হ্যালো বন্ধুরা, আজকে 14 জানুয়ারি এবং পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ছিল প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশ এবং আমাদের কলকাতা থেকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল। এবং আগামী 4 থেকে 5 দিন বড়জোর এক সপ্তাহ ধরে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তারপর তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, তারপরও তাপমাত্রা কিছুটা কমারও ইঙ্গিত দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং রাজস্থানের দিকে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং তীব্র শৈত্যপ্রবাহ চলে, মানে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহারের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়বে। এছাড়া আমাদের পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালস্তান, উড়িষ্যা এবং উত্তরাখণ্ডের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ বিচ্ছিন্ন অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 15 জানুয়ারির দিকে একটি পশ্চিমে ঝঞ্ঝা ডুবুটি রাতের বেলা ঠিক পশ্চিমে হিমালয়ের দিকে এবং আমাদের মান্নার উপসাগর দিকে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এর ফলে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMW মডেল দেখে দেখা যাচ্ছে আজকে ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের শ্রীলঙ্কার পুরো ভাগা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাটিকা লোয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে জাবনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ ভারতের দিকে ঠিক আমার তামিলনাড়ুর দিকে আংশিক মেঘলা থাকতে পারে, ঠিক আমার সেলেমের দিকে থাকতে পারে এবং কুডালোরের দিকে এবং কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 15 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে। 15 তারিখ দক্ষিণ ভারত থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দেবে এবং আমাদের আন্দামানের দিকে 15 তারিখের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 16 তারিখ থেকে আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা ঝড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। 17 তারিখের দিকে আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 17 তারিখ থেকে সন্ধ্যাবেলার দিকে আমাদের আন্দামানের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। আজকের দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা থেকে 24 ডিগ্রি আশপাশ। এছাড়া আমাদের ঠিক বর্ধমানের দিকে 23 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 23 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 23, আসানসোলের দিকে 24, এদিকে বোলপুরের দিকে 23 ডিগ্রি, সালারের দিকে 24, এদিকে আমাদের বাংলাদেশের সাতক্ষীরার দিকে থাকতে পারে 24 ডিগ্রি, খুলনার দিকে 25 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 25, এদিকে বাংলাদেশের শ্যামনগর দিকে 24 ডিগ্রি। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা দিকে 24 ডিগ্রি তাপমাত্রা হবে, কোলাঘাটের দিকে 23 ডিগ্রি, চন্দ্রকোনার দিকে 22, এদিকে আমাদের খড়গপুর দিকে 24 ডিগ্রি আশপাশে, চাকলিয়ার দিকে 23 থেকে 24 ডিগ্রি, দিকে হলদিয়ার দিকে 24, জলেশ্বরের দিকে 24 ডিগ্রি, আমাদের দীঘার দিকে 23 ডিগ্রি, কোনটার দিকে 23 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 24, হলদিয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের মুর্শিদাবাদের দিকেও 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলি কিছুটা পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর আবহাওয়ার ফলে। এবং আমাদের নদীয়ার দিকেও থাকতে পারে 23 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 22 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে সর্বনিম্ন মানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজকে দুপুরবেলার দিকে 22 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 22 থেকে 23 ডিগ্রি এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে 21 থেকে 22 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং শিলিগুড়ির দিকে 23 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ দিনের বেলা। এবং দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, গ্যাংটকের দিকে 15 থেকে 16 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 23 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকে 23 ডিগ্রি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ দুপুরবেলার দিকে ধূপগুড়ির দিকে 23 এবং জলপাইগুড়ির দিকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক কালকে ভোরবেলার দিকে গাঙ্গের দক্ষিণ তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে। বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে 9 থেকে 10, পুরুলিয়ার দিকে 7 থেকে 8 ডিগ্রি, বর্ধমানের দিকে 9 থেকে 10, হুগলির দিকে 10 থেকে 11 ডিগ্রি, কলকাতার দিকে 12 থেকে 13, কোলাঘাটের দিকে 11 থেকে 12 ডিগ্রি, খড়গপুরের দিকে 11 থেকে 12 ডিগ্রি এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের কাকদ্বীপের দিকে 12 থেকে 13, ওইদিকে আমার খিচুড়ির দিকে থাকতে হবে 13 ডিগ্রি, দিকে আমাদের হলদিয়ার দিকে থাকে 12 ডিগ্রি, জয়নগরের দিকে 12 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 11, এইদিকে আমাদের দক্ষিণের দিকে থাকতে পারে 12 থেকে 11 ডিগ্রি আশপাশ। এবং আমাদের মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 11 ডিগ্রি, এইদিকে কৃষ্ণনগর দিকে থাকতে পারে 9 থেকে 8 ডিগ্রি আশপাশে, মানে নদীয়ার দিকে। এবং আমাদের সালারের দিকে 9 থেকে 10 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক কাল ভোরবেলা দিকে 11 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 ডিগ্রি এবং উত্তর দিনাজপুর থেকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। শিলিগুড়ির দিকে 11 ডিগ্রি এবং গ্যাংটকের দিকে 4 থেকে 5 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে এবং দার্জিলিংয়ের দিকে থাকতে পারে 3 থেকে 6 ডিগ্রি আশপাশ। এবং আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে থাকতে পারে প্রায় 10 থেকে 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে দুপুর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গটি কলকাতার দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 23 থেকে 24 ডিগ্রি, বর্ধমানের দিকে 23, এদিকে আমার দুর্গাপুরের দিকে 24, মানে ক্রমশ উত্তর আবহাওয়ার ফলে দিনের বেলা তাপমাত্রা ঠিক পশ্চিমের জেলাগুলিতে কিছুটা কম থাকবে। তবে আমাদের কলকাতার দিকে আমার তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এবং শুক্রবার ভোরবেলার দিকেও আমাদের পশ্চিমের জেলাগুলিতে 8
থেকে 9 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কলকাতার দিকে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার ঠিক 16 তারিখ ভোরবেলার দিকে এবং 17 তারিখ ভোরবেলার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার আশপাশে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে আমাদের পুরুলিয়ার দিকে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং এখনও কুয়াশা রয়েছে এবং আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ে রয়েছে এবং আমার অন্ধ্রপ্রদেশের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়াও দক্ষিণ ভারতে ঠিক বেঙ্গালুরু এদিকে আমাদের মাদুরার দিকে বজ্রগড় মেঘ দেখা গেছে, বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রগড় মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মান্নার উপসাগর দিকে দমকা ঝোড়া বয়ে 55 কিলোমিটার গতিতে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।